এই বাচ্চাগুলি প্রত্যেকেই ডিস্টেম্পার নামে একটি মরণব্যাধিতে আক্রান্ত। এরা প্রত্যেকেই স্ট্রিট ডগ অর্থাৎ রাস্তার কুকুর, তাই এদেরকে দেখার মতো কেউ নেই। একজন প্রকৃত অ্যানিমাল লাভার হিসেবে এরা রাস্তার হলেও এদের এই অসহায় অবস্থা দেখে না থাকতে পেরে এগিয়ে এসেছি। আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা মতো আমি এদের ট্রিটমেন্টের চেষ্টা করছি, কারণ কাউকে এগিয়ে আসতে বা সাহায্য করতে বললে রাস্তার তো কেউ এগিয়ে আসে না। যদিও আমি কোনো ডাক্তার নই, তবুও ডাক্তারদের পরামর্শ মতো ট্রিটমেন্ট জেনে জেনে এদের ট্রিটমেন্ট করছি এবং সেই ট্রিটমেন্টটাই আপনাদেরকে শেয়ার করব। যদি আপনার বাড়ির আশেপাশে এরকম পেশেন্ট দেখেন, যদি চান এরকম ট্রিটমেন্ট করতে পারেন এবং এই রোগের কী সিমটম, কী কী লক্ষণ থাকে সেগুলো আপনাদেরকে শেয়ার করব। আর একটা অনুরোধ আপনাদের কাছে, যদি এই অবলা বাচ্চাদের ভালোবেসে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদের স্বার্থে। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটি ফলো করবেন। প্রত্যেককেই আগাম ধন্যবাদ। এই বাচ্চাগুলি প্রত্যেকেই অন্যান্য বাচ্চাদের মতো সুস্থ সবল বাচ্চা ছিল। কিছুদিন পর হঠাৎ করেই লক্ষ্য করে দেখি কেউ ভালো করে দাঁড়াতে পারছে না, চোখের অবস্থা পাল্টে গেছে, চোখ দিয়ে নাক দিয়ে সর্দি ঝরছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি শুধু কুকুর যে তাই নয়, বিড়ালগুলি পর্যন্ত। আবার কেউ কেউ প্রচণ্ড জ্বর আসলে যেমন আমরা থরথর করে কাঁপি, কেউ কেউ থরথর করে কাঁপছে, কারোর হয়তো পিছন পা পড়ে গেছে, কারোর হয়তো সামনের পা পড়ে গেছে। এরকম বিভিন্ন প্রবলেমের মধ্যে পথপ্রস্থগুলো খুবই কষ্টের মধ্যে রয়েছে। ডক্টর বা অভিজ্ঞতার পরামর্শ মতো এই রোগটিকে বলা হয় ডিস্টেম্পার, যার সলিউশন 90% পেশেন্টের হয় না। যাদের হয় তাদের সঙ্গে সঙ্গে সেলাইন চালাবার দরকার পড়ে এবং এই রোগটি একটি কুকুর থেকে অন্য কুকুরের মধ্যেও প্রবেশ করে। তাই আমরা সচরাচর চেষ্টা করি এই রোগ যদি বাইরে ট্রিটমেন্ট করে আসি এবং বাড়িতে যদি পোষ্য থাকে তাহলে ড্রেস পোশাক ছেড়ে হাত পা ভালো করে ধুয়ে বাড়িতে প্রবেশ করার। এই সব রোগের ক্ষেত্রে যে মেডিসিনগুলো দরকার পড়ে সেগুলো টেম্পারেচার অনুযায়ী সেলাইন, বয়স এবং তার ওজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান। কারণ মানুষের মতোই এদেরও বয়স এবং ওজন অনুযায়ী সেলাইনের বা অ্যান্টিবায়োটিক ডোজের তফাৎ হয়। তো বাচ্চাগুলিকে এইভাবে রাস্তায় অসহায়ভাবে পড়ে থাকতে দেখে আমি আমার দোকানের মধ্যে রেখে আশ্রয় দিই এবং সেখানেই মোটামুটি ট্রিটমেন্ট শুরু করি। এই লোকেশানটি হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার বেলের পরগনা। গ্রামের দিক হওয়ার কারণে এদিকে সেলাইনের লোকের খুব অভাব, আর কোনো এনজিওর লোকও খুব একটা সাহায্য করতে এগিয়ে আসে না। আরেকটা বিষয়, আমাদের বিভিন্ন সরকারি পশু হসপিটালগুলোয় দেখে থাকবেন পানি বন্ধু নামে একটা ইউনিট হয়েছে, যারা বাড়ি বাড়ি বিভিন্ন পোষ্যদের ট্রিটমেন্টে যায়। কিন্তু পানি বন্ধু নামটা শুনে যেটা আপনি ভেবে ফেলবেন যে এরা প্রাণীদের সাহায্য করতে গিয়ে আসে, এটা কিন্তু মোটেও তাই নয়। এরা এক একজন ডাক্তারদের চেয়েও বড় বড় চার্জ নেয় সামান্য একটা ইঞ্জেকশান বা সেলাইন করার জন্য। তো সেই ভয়ে এদেরকে একটা সেলাইনের জন্য ডাকাও যায় না, কারণ নিজের পক্ষে সব কিছুটা বেয়ার করা সম্ভব হয় না। সেই কারণে এদের অসহায় অবস্থা দেখেও আমার যতটুকু ক্ষমতা বা আমার জ্ঞান, ইঞ্জেকশানের মাধ্যমেই আমি ট্রিটমেন্ট করার চেষ্টা করি। কিন্তু এ রোগ যে শুধু ইঞ্জেকশানে সুস্থ হবার নয়, এর জন্য সেলাইন অবশ্যই প্রয়োজন। তা জেনেও কোনো উপায় না পেয়ে ইঞ্জেকশানই করে যাই এবং অনেকটা রিস্ক নিয়েই কাজ করি, কারণ এদের কামড় যখন তখন আমরা খেয়েই থাকি। খালি হাতে এদেরকে নিজে হাতে খাওয়ানো, নিজে হাতে ইঞ্জেকশান দেওয়া, সব কিছু ভিডিওর মধ্যে দেখতে পাবেন। সামান্য একটা ওষুধ হাতের সামনে বাড়িয়ে দেওয়া বা একটু এদেরকে ধরে সাহায্য করে দেওয়া, সেই সাহায্য করার মতো লোক পাওয়া যায় না। আসলে এদের তো ট্রিটমেন্ট করতে গেলে কাজ কামাই হবে, ইনকাম হবে না, তাই না? তবুও আমরা যারা প্রকৃত অ্যানিমাল লাভার আমরা ভালোবেসে করার চেষ্টা করি। যাই হোক, এই সমস্ত ট্রিটমেন্ট বা আরও অন্যান্য ট্রিটমেন্টের জন্য ডিসপ্লেতে আমার নাম্বার দিয়ে রাখলাম। কোনো ট্রিটমেন্ট জানার প্রয়োজন হলে আমার অভিজ্ঞতা যতটুকু আছে আমি বলে হেল্প করব। নাম্বারে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর প্রত্যেকটি গ্রাম থেকে যদি একজন করেও এগিয়ে আসেন তাহলে অবলা বাচ্চাগুলিকে বিনা চিকিৎসায় মরতে হয় না। আরও একটা কথা, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি বা আপনারা অনেকেও জানেন যারা আমার নিয়মিত দর্শক, যে আমি যেখানেই যাই মোটামুটি আমি এদের ট্রিটমেন্টের জন্য মেডিসিন নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো তার কারণে প্রচুর মেডিসিন লাগে। তা নিজের ডিউটি অফ করে এদের ট্রিটমেন্ট, আবার এই ট্রিটমেন্টের মেডিসিন জোগাড় করার মতো টাকা পয়সা জোগাড় করা সম্ভব হয় না। তাই যদি আপনারা সামান্য সামান্য করে কেউ যদি হেল্প করেন তাহলে এই বাচ্চাগুলিকে ট্রিটমেন্ট করতে আমি সাহায্য করতে পারবো। যেমন অনেক কষ্ট করে এই একটি বাচ্চাকে সেলাইনের চেষ্টা করেছিলাম, ডাক্তারবাবুকে ডেকে নিজের খরচা দিয়ে সেলাইন করিয়েছি। প্রতিদিন দুবেলা ইঞ্জেকশান
3-4টি বাচ্চাকে, তা সত্ত্বেও এই বাচ্চাটিকে সেলাইন করার চেষ্টা করেছি। তো আপনারা যদি সামান্য কিছু করে আমাকে হেল্প করেন তাহলে এই বাচ্চাগুলিকে বা আরও অনেক বাচ্চাকে ট্রিটমেন্ট করতে পারবো। প্রয়োজনে আমার আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। আর এই ভিডিওর মধ্যেই আমার স্ক্যানার, অ্যাকাউন্ট ডিটেলস, আমার নাম সব কিছু দিয়ে রাখলাম। প্রয়োজনে যদি মনে করেন যে 1 টাকা 2 টাকা করে হেল্প করতে পারবেন তাহলে অবশ্যই হেল্প করবেন। অন্তত সব বাচ্চাকে না পারলেও কিছু বাচ্চাকে বাঁচাতে পারবো। এছাড়াও আমার ইউটিউবের ডেসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আরেকটা কথা, ওই সমস্ত অর্থোপেডিক হাতুড়ে ডাক্তারগুলির উদ্দেশ্যে, যারা ডাক্তার না হয়েও ডাক্তার চেয়ে বড় বড় বিল করেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বাড়ির পোষ্যদের থেকে তো একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করেন, কিন্তু এই সমস্ত পথপোষ্যদের জন্য সামান্য হয়তো প্রফিট কম হবে, কিন্তু একটু আমাদেরকে সহযোগিতা করুন, তাতে আমরা এই পোষ্যগুলোকে বাঁচাতে পারি, কারণ এদের নিয়েই আপনাদের ইনকামের পথ।